মুখ কাহানি হয় না তার সাথে। আমার মানে শেষবারের মতো আমার একটু দেখতে দেয় না। 48 ঘন্টা যদি শেষ হয়ে যায়, এরপরে চরপেশনের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের খেলা আপনারা দেখবেন। প্রিয় চরপেশন উপজেলাবাসী এবং সারা বাংলাদেশের মানুষ, আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম ডাক্তার আখির বিরুদ্ধে এবং ডায়াগনস্টিকের বিরুদ্ধে। ডায়াগনস্টিক মালিক পক্ষ এবং ডাক্তার আখির অবহেলায় আজকে আমাদের বোন মারা গিয়েছে। তারা ডায়াগনস্টিকের মালিক এবং ডাক্তার আখি এটা অস্বীকার করছে এবং তারা নাকি হচ্ছে নিহতের পরিবারের সাথে কথা বলেছে, তাদের সাথে নাকি সমঝোতা হয়েছে, তারা নাকি চুপচাপ কিছুই বলতেছে না। এখন আমরা এই পরিবারের কাছে জানতে এসেছি যে আসলেই কি ডাক্তার আখি তাদের সাথে কি সংলাপ করেছে কিনা, তাদের সাথে যেই সে বলতেছে যে সমঝোতা, এই সমঝোতা করেছে কিনা আমরা তার হাজবেন্ডের কাছে একটু জানতে চাই। ভাই, বিষয়টা আমাদেরকে সংক্ষেপে একটু খুলে বলেন প্লিজ। না ভাইয়া, তাদের সাথে কোনো সমঝোতা নেই, তারা কোনো যোগাযোগ করে নেই। তারা 3 দিন হয়ে গেছে, যদি মানুষের পদায় জন্ম হয়ে থাকতো আমার জানাজা আসতো, আমার বাচ্চাদের কাছে দেখতে আসতো। তাদের সাথে কোনো যোগাযোগ হয় না, কোনো সমঝোতা হয় না। ডাক্তার আখি এবং হচ্ছে ইকরা ডায়াগনস্টিকের মালিক কারোর সাথে যোগাযোগ হয় নাই। ওরা অমানুষ, ওদের বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়। ওরা অমানুষ, ওদের বিচার চাই আমি, আমার পরিবারের বিচার চাই। শুধু আর ফাঁসি চাই, আমি জনগণের কাছে আর ফাঁসি চাই, আর কিছু চাই না। আমার এতিম কইরা আমাকে অনেক অফার আছে, মামলা করলে আমি কিচ্ছু চাই না। আমার বাচ্চা কাচ্চা নিয়ে ডাল ভাত খাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে, আছে, সব আছে। আমি বাংলাদেশের মানুষের কাছে বিচার চাই, আমি আর কিচ্ছু চাই না। এই বাংলার জনগণের কাছে বিচার চাই। এই বিচার না হলে মনে করুন যে বাংলাদেশের ডাক্তাররা এইভাবেই খুন করে যাইতে পারবে। আপনারা বলতে চাচ্ছেন যে আপনার ওয়াইফকে হচ্ছে অবহেলায় এবং ভুল চিকিৎসায় মেরে ফেলেছে এবং আপনার যে শিশু গর্ভে ছিল তাকেও চাইলে বাঁচাতে পারতো, কিন্তু তাকে তারা অবহেলা করে বাঁচানোর জন্য চেষ্টা করেনি। এটা কি সত্য ঘটনা? হ্যাঁ, এটা সত্য ঘটনা। তারা চেষ্টা করলে বাঁচাতে পারতো। মেয়েরা খুনি আঁকি থাকে এক কেন, আর মেডিকেল হচ্ছে আরেক কেন। এই বাগানের মধ্যে মেডিকেল সারা বাংলাদেশের কোথাও আছে কিনা জানি না, আমার মতো আমার জানা নাই। মেডিকেল থাকবো সদরে, কেন মেডিকেল বাগানো তারা করছে? এই আঁকি খুনি আইতে ওরা 35 থেকে 35 মিনিট বাদে আসছে। তারা ইচ্ছা করলে আমার নবজাতক শিশুকেও বাঁচাতে পারতো। তারা কোনোটার দিকে যায় না। তারা এটার মধ্যে এই রুমের তো ওই রুমে যায়, এই রুমের তো ওই রুমে যায়, আর আমার নিয়ে আটকায় রুমের মধ্যে, কত মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে রুমের মধ্যে আটকায়। আপনি আমাদেরকে বলেছেন যে ইকরা ডায়াগনস্টিকের মালিক, আপনি হাজবেন্ড হিসাবে কয়েকবার দেখতে গিয়েছিলেন, দেখতে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আপনাকে মালিক পক্ষ এবং যেই পলি ওরা আপনাকে একটি রুমের মধ্যে আটকিয়ে ফেলেছে। এই ঘটনা কি সত্য নাকি? হ্যাঁ, এটা সত্য। পলি বৈশের মতো মোড়া, সিসি ক্যামেরা চেক করিয়া দেন, আমার ঠেলি এটার মধ্যে লয়ে যায়, নিয়ে ওই রুমের মধ্যে তুইয়া কয় আমরা শান্ত হন, আমরা সব ঠিক হয়ে দেবো। এই কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে দেবো। আমি কই ডাক্তার কই, ঠিক হয়ে দেবো কেমনে? কয় ডাক্তার আইতে আছে কইয়া মনে হয় 35 মিনিট বাদে ডাক্তার আইছে। ডাক্তার আয়া 1 মিনিটও লেট করে না, সে আইসা জায়গা এই খুনি আঁকি। তারপর 10 মিনিটের মধ্যে মনে হয় অ্যাম্বুলেন্স আয়া বললো আয়া ডাক্তার নয়, খুনি হয় আমার মা। আপনারা ডাক্তার আখিকে যে সময় চেম্বারে দেখিয়েছেন, সেই যে সময় আপনাদেরকে আপনার রক্ত চেকআপ এবং হচ্ছে এক্সরে আলট্রাসাউন্ড দিয়েছে, সেই সময় ফলাফল কি বলেছে? সে বলছে 100% ওকে, 100% ওকে। একবারে কাছে আইসা বলছে প্রসেস মতো আইসা বলছে আপনার বাচ্চা আপনি ডেলিভারি মনে হয় মাগরিবের আগে অথবা পরে হয়ে যাবে নরমালি। তখন আমি বলছি যে বাড়িতে নিয়ে যাই, তখন বলছে যে আগের বাচ্চা আপনার বলে সাইড কাটেন হয়েছে, আপনার বাচ্চা বাড়িতে নিলে সাইড কেটে করতে হইব, সেখানে সিলাইতে পারবেন না, ডাক্তার পাইবেন না। বাচ্চার ওয়েট 4.5 কেজির ওভার, বাচ্চার ওয়েট, বাচ্চা ভূমিষ্ঠ হলে অক্সিজেন লাগতে পারে, অক্সিজেন দিতে পারবেন। আমি বলছি না, সেখানে তো কোনো ব্যবস্থা নেই, বা এখানে করেন, আমরা নর্মালি করে দিতে আসি, আমরা করে দিব। আসর বাদে আমি আসবো, সেখানে আপনারা নিয়ে থাকেন, সেখানে আমি আসতে আসি আসরের পরে। কিন্তু আসরের আগে তো শেষ করে দিছে আমাদের প্রিয় দেশবাসী, এবং আসরের আগে শেষ করে দিছে। আমার ওষুধ আমি নিয়েছি, আমার ওষুধ ব্যবহার করলে বলতাম যে আমার ওষুধে মারা গেছে, রিয়েকশন করছে। তারা আমার না জিগে কি ওষুধ দিছে, আমার থেকে অনুমতি, আমার 16 বছরের সংসার ফুলের মতো পবিত্র আমার ওয়াইফ, মনে হয় যে রক্তের ভিতরে এরকম একজন ওয়াইফ কেউ দিতে পারবে না, কিন্তু আমার খুন করে দিছে। আমার সাথে 16 বছরে কোনোদিন একবার দরকার হয় না, কোনোদিন মুখ কাহানি হয় না তার সাথে।
আমার মানে শেষবারের আমি মতো আমার একটু দেখতে দেয় না। এত কিছু তার কাছে দেখতে তুলে দেয় না, দিতাম, আমার সে কখনোই কোনোদিন লড়চড় করতো না। আমি এটার বিচার চাই তাদের কাছে। প্রিয় দেশবাসী মানুষের কাছে। এবং ভোলার মানুষ এবং আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং ভোলার যে সিভিল সার্জন, আমি তাদের কাছে অনুরোধ করব যে আজ তারা মামলা করতে ইচ্ছুক না, কারণ তার ওয়াইফের হচ্ছে পোস্টমর্টম করবে, এই ভয়ে তারা মামলা করতে চাচ্ছে না। এর জন্য কি আজকে এই খুনির মতো এই ডাক্তার তারা কি হচ্ছে পার পেয়ে যাবে? আমি প্রিয় ভোলাবাসী এবং সারা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই, ডাক্তার আখি কিছুক্ষণ আগে আমরা একটা বার্তা দেখেছি, সম্পূর্ণ ভুয়া একটি বার্তা দিয়েছে, তার পরিবারের সাথে কথা বলেছে। এখন আমরা কি করতে পারি? আমরা সর্বশেষ কথা বলবো, নিহতের পরিবার যদি মামলা না করে, আমরা যে 40 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, এই 40 ঘন্টা পার হওয়ার পরে আমরা ছাত্র জনতা এবং চরপেশনের সকল মানুষদেরকে নিয়ে যে আন্দোলন দাঁড় করাবো, এটা ইকরা ডায়াগনস্টিক না এবং ডাক্তার রাখি না, আমি মনে করি সারা বাংলাদেশের কেউ এটা রুখিয়ে দিতে পারবে না। 48 ঘন্টা শুধু ওয়েট করব। 48 ঘন্টা যদি শেষ হয়ে যায়, এরপরে চরপেশনের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের খেলা আপনারা দেখবেন এবং সে যে বার্তা দিয়েছে, এই বার্তা আমরা প্রতিহত করব শক্ত হাতে ইনশাল্লাহ।